তোমরা যদি এক সপ্তাহের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো, কারণ এই ভিডিওটিতে এমন একটি রুটিন বলবো যা এক সপ্তাহের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে সাহায্য করবে। তবে এই রুটিন ফলো করার জন্য পুরো দিনের মধ্যে 12 ঘন্টা বের করতে হবে। কিন্তু সমস্যা হলো স্কুল অথবা কোচিং এর জন্য এতটা সময় আমরা পাই না। কিন্তু এখন যেহেতু পরীক্ষার আর 7 দিন বাকি আছে, তাই এই সময় স্কুল অথবা কোচিং এ যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এই মুহূর্তে পড়াশোনায় ফোকাস করো। তুমি সারাদিন 4 ঘন্টা ঘুমাবে, তাহলে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তোমাদের হাতে থাকবে। এইবারে 18 ঘন্টার মধ্যে 5 ঘন্টা সারাদিন খাওয়া দাওয়া এবং অন্য কাজে গুলো করে নেবে, তাহলে তোমার কাছে থাকে আর 13 ঘন্টা। এবার এই 13 ঘন্টার মধ্যে 12 ঘন্টা শুধুমাত্র পড়াশোনায় লাগাও। তোমার এই 12 ঘন্টাকে 3 ভাগে ভাগ করো। প্রথম 4 ঘন্টায় শুধুমাত্র কঠিন পড়াগুলো মুখস্থ করো। এবার দ্বিতীয় 4 ঘন্টায় তুলনামূলক সহজ পড়াগুলো মুখস্থ করো এবং শেষের 4 ঘন্টায় সারাদিন যা যা করলে সেগুলো একবার রিভাইজ করে নাও। তোমরা সত্যি 12 ঘন্টা পড়েছো কিনা সেটা দেখার জন্য তুমি ফোনে স্টপওয়াচ ইউজ করো। তোমরা যখন পড়াশোনা করবে তখন স্টপওয়াচ অন করে রাখবে, আর যখন ব্রেক নেবে তখন স্টপওয়াচ বন্ধ করে রাখো। তাহলে দিন শেষে বুঝতে পারবে তুমি কতক্ষণ পড়াশোনা করেছো। তোমরা এই রুটিন তৈরি করার ক্ষেত্রে 5টি জিনিস ফলো করো। 1 নম্বর, তোমাদের পড়ার প্রথম 6 দিনের মধ্যে ভাগ করে নাও এবং এই 6 দিনে পড়াগুলো সব মুখস্থ করে ফেলো। তোমাদের 7 দিনের নতুন কিছু পড়া প্রয়োজন নেই। নাম্বার 2, তোমরা সপ্তম দিনের মধ্যে যে কোনো 2 দিন পরীক্ষা দাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা দেওয়ার অভ্যাস হয়ে যাবে। নাম্বার 3, তোমরা একটানা বেশিক্ষণ পড়াশোনা করবে না। তোমরা 1 ঘন্টা পড়াশোনা করে 10 মিনিট বিশ্রাম নেবে, তাহলে বিশ্রাম নেওয়ার ফলে তোমাদের মাইন্ড দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে। 4 নম্বর, তোমরা সারাদিন কি কি পড়বে তা আগের দিন রাতেই নোট করে রাখো, তাহলে পরের দিন ঘুম থেকে উঠে সে অনুযায়ী পড়াশোনা করতে পারবে। 5 নম্বর, তোমরা যদি পরীক্ষায় টপার হতে চাও তাহলে পড়া মুখস্থ করার থেকে পড়া রিভাইজ করার দিকে বেশি গুরুত্ব দাও। তোমরা রুটিনটি বানানোর সময় এই পদ্ধতিগুলো ফলো করবে।